মানে একটা ক্লাস চলে যাওয়ার পরে আমাদের মনে হয় যে না এবার থেকে হয়তো ভালো করে পড়তে হবে, প্রত্যেকবার মনে হয় না তাই, যে এই বছর থেকে না আর কোনো ফাঁকি না বন্ধু, এই বছর থেকে দারুণ পড়াশুনো হবে, এই বছর আমি আমাকে নতুন করে পাবো খুঁজে, প্রত্যেকবার তাই ভাবা হয়, আর প্রত্যেকবার ভাবাটাই সারার কোনো কাজ হয় না। মানে সবার মনে প্রশ্ন যে স্যার বছরের শুরু থেকে আমি কনসিস্টেন্ট হতে পারছি না, ইভেন আমি প্রত্যেক দিন ঠিকঠাক করে পড়তে বসতে পারছি না, এমন কারা কারা আছো এখানে যে ভেবেছিলে যে বছরের শুরু থেকে খুব ভালো করে পড়বো কিন্তু এখন আর পড়তে বসতে পারছো না? বলো, নিজের সমস্যাটা বলতে হবে, রোগ সারবে না। এটা মাথায় রেখে দাও, তুমি আগামী দিনে যারা ডিফেন্স লাইনে যাবে, আর্মি বলো, পুলিশ বলো, সেখানে একটা নির্দিষ্ট মার্কস কিন্তু তোমাকে বেঁধে দেবে, যে উচ্চ মাধ্যমিকে 50% অ্যাটলিস্ট ইন অল সাবজেক্ট, স্পেশালি ইন ইংলিশ লিখে দেবে। যদি আর্মির ক্লার্কে পরীক্ষা দিতে চাও, ওখানে 60% অল সাবজেক্ট অ্যান্ড 55% স্পেশালি ইন ইংলিশ। এবার তোমার যদি টার্গেট থাকে 55% নিয়ে পড়াশুনো করবো, তাহলে তুমি 45 পাবা। যে ব্যক্তি 5 কিলোমিটার দৌড়বে ভাববে, সে কিন্তু 4 কিলোমিটারে হাঁপানো স্টার্ট করবে। তার মানে তোমার টার্গেটটা একটু বেশি রাখতে হবে, আর টার্গেট বা ড্রিম যদি বড় রাখতে না পারি, আমাদের রেজাল্ট ভালো হবে না। ড্রিম তো কোনো ট্যাক্স লাগে না, ভাবতেই পারি আমরা, এবং ড্রিম যেটা ভাববো সেটা বাস্তবায়িত করা খুব একটা কঠিন কিছু না বটে। আমি উচ্চ মাধ্যমিকে 80% মার্কস পাবো, 85%, 90% পাবো, এটা কোনো ব্যাপার না, বিশেষ করে ফ্রম আর্টস ব্যাকগ্রাউন্ড। সায়েন্স থেকে একটু কঠিন হলেও এটা তো সত্য, পশ্চিমবঙ্গে অনেকেই আছে 100 আউট অফ 100 পায়। অনেক সাবজেক্ট যেগুলো তোমরা কঠিন বলো, সেখানে কেউ না কেউ তো 100 আউট অফ 100 পাচ্ছে, সে তো নিশ্চয়ই মঙ্গল থেকে আসে না। অনেকেই বলে কমার্সের, বেশ কিছুদিন আগে অনেকেই আমাকে বলছে কমার্স সাবজেক্ট কিন্তু বেশ কঠিন, এটা তো সত্য, কেউ না কেউ তো পায়, 100% পায়। আর তুমি তো কোনো একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে নেমেছিলে, তোমাকে ধীরে ধীরে তোমার সিলেবাস এবং তার কঠিনতা, সিলেবাস সাবজেক্ট যত ঘ্যামা হবে তত তো কঠিন হবে। তো যে চাকরির মাইনে যত বেশি, সেই চাকরি পাওয়ার পরীক্ষা তত কঠিন হয়, সিম্পল হিসাব। যে এখন যদিও বর্তমানে সমস্ত চাকরির পরীক্ষাই কঠিন, তাহলে বছরের শুরু থেকে কনসিস্টেন্ট হতে গেলে আমাকে যে কাজগুলো করতে হবে, প্রথম কাজ, মেক আ রুটিন এভরি সিঙ্গেল ডে। প্রত্যেক দিন একটা রুটিন তৈরি করতে হবে, প্রতিদিন আলাদা আলাদা রুটিন হবে। প্রতিদিন আলাদা আলাদা রুটিন মানে কি, আমি সারা বছরে বা সারা মাসে রুটিন একত্রে তৈরি করতে পারবো না, যে আজকে আমি প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠবো, 6:30 পর্যন্ত এক্সারসাইজ, 6:35 থেকে মেডিটেশন, এরকম করে রুটিন হয় না। আমি প্রত্যেক দিন কি কি কাজ করব প্রোডাক্টিভ, সেটা একটা পেজে সুন্দর করে লিখব। এই কাজগুলো না হওয়া পর্যন্ত আমি ঘুমোবো না, এটা আমার থাকবে। যে আজকে আমি যে কাজগুলো করবো, প্রথমে আমি ধরলাম আমি আজকে ফিজিক্স পড়বো, খুব ভালো, ইংলিশ পড়বো, এবং প্রতিদিনে যেন আমাদের সিলেবাসে ইংলিশ থাকে, বেঙ্গলি পড়বো, এই বেঙ্গলি কি পড়বো সেটাও লিখে রাখবো, ইংরেজি কি পড়বো সেটাও লিখে রাখবো, ফিজিক্সে কি পড়বো আমরা সেটাও লিখে রাখবো, যে এই চ্যাপ্টারটা আমি এসে কমপ্লিট করব, আমি কতটা লিখবো, প্রোডাক্টিভ কাজকর্মগুলো। এখানে আবার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবো, এটা লেখার প্রয়োজন নেই, এটা প্রোডাক্টিভ কাজকর্ম নয়। যদি তুমি এইগুলোর দিকে নজর দাও, তাহলে ব্যাস, তাহলে এটাও তোমার হবে। যদি তুমি এটার দিকে শুধু নজর দাও, তাহলে এটাও পাবা না, এটাও পাবা না। বুঝতে পেরেছো? সিম্পল হিসাব, তাই না? আমি যার জন্য সময় ইনভেস্ট করছি সে কিন্তু থাকবে না যদি তুমি এর জন্য সময় ইনভেস্ট না করো। একদম সিম্পল ফ্যাক্ট, নোবডি লাভস আ বেকার। কেউ এক বেকারকে ভালোবাসবে না। ইফ ইউ ডু হ্যাভ পয়সা ইন ইউর পকেট, দেন এভরিবডি ভালোবাসবে তোমাকে। There is no doubt about it. You loves your father. You love your father only because he can fulfill your demand, তাই না? তুমি যখনই যাই চাইবে, তখন যদি বাবা না দিতে পারে, তুমি কি করবে? রাগ করবে তো, বাবা না দিতে। এটাই হয়। একটু ভাবো যে আমার সিম্পল একটা কাজ, আমি একটা রুটিন তৈরি করবো, সেই রুটিন অনুযায়ী আমি প্রত্যেক দিন পড়াশুনো করব। আর হ্যাঁ, 24টা ঘন্টা আমরা যদি ঠিকঠাক ঘুমোই তাহলে 8 ঘন্টা, এরপরে বাদবাকি যদি বেশি ঘুম হয় তাহলে নেশা ভাঙ করেই ঘুমাবে হয়তো, বা ঘুমিয়ে ঘুমিয়ে তার অভ্যাসটা হয়ে গেছে। তাই
তাহলে 16 ঘন্টা আমাদের কাছে সময় আছে। যদি আমরা পড়তে যাই, যদি প্রতিদিন 3টে ব্যাচও পড়া থাকে, 3 দুগুণী 6 ঘন্টা, তাহলে 10 ঘন্টা আমার কাছে সময় থাকে। ঠিকঠাক করলাম তো? 8 6 14 তো ঠিক করেছি তো আমি এটা? ওকে। এই 10 ঘন্টার মধ্যে আমি বলেছি তোমাকে কেবল 5 ঘন্টা পড়তে, আর বাকি 5 ঘন্টা তুমি তোমার লাইফের জন্য দাও। থিঙ্ক অ্যাবাউট ইউর হেলথ, থিঙ্ক অ্যাবাউট ইউর মেন্টাল স্ট্রেংথ। ভাবো, আজকে ভাবো, একদিন জ্বর আসতে ভাল লাগে? কেমন লাগে না শরীরটা? শরীরের কথা কজন ভাবছে? ছাত্রাবস্থায় ভাবতে হবে, এখন গায়ে জোর আছে, পাহাড় ঠেলছি, যখন জোর থাকবে না তখন বুঝতে পারবে। এখন থেকে ভাবো, হেলদি কিছু খাও, উল্টো পাল্টা দিকে যেও না, নেশা ভাঙ করো না, ভালো কিছুতে টাইম ইনভেস্ট করো, বই পড়ো, গল্পের বই পড়ো। সবসময় যে পড়ার বই পড়তে হবে তা নয়, গল্পের বই পড়ো। দেখবে গল্পের বই পড়তে ভালো লাগলে ধীরে ধীরে সেই ভালো লাগাটা তোমার পড়ার বইয়ের প্রতি চলে যাবে। ঠিক? আমরা অনেক সময় কি হয়, অফিসে খাওয়ার পরে আমরা হাঁটতে বেরিয়ে পড়ি, হাঁটতে হাঁটতে কাজটাও করলাম, আবার কি হলো, আবার হাঁটাটাও হলো। তার মানে কি, তুমি গল্পের বইটা পড়ছো, পড়তে পড়তে তুমি তোমার পড়ার অভ্যাসটাকে তো তৈরি করো, একটু ট্রাই করো, জানি। এবং দেখতে দেখতে একটু ট্রাই করো, এটা শুনতে শুনতে দেখবে এইচএস টেস্ট পরীক্ষা চলে আসবে, ফাইনালের পরে রেজাল্টের দিন। ভেবে দেখো, সেই দিনকে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আজ তোমরা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট। সেদিনকেও ভেবেছিলে কাল থেকে ভালো করে পড়বো, আজকেও ভাবছো কাল থেকে ভালো করে ভাববো। সেই একই জায়গায় তোমরা ছিলে, আগামীতেও থাকবে। যদি খুব তোমার জীবনে খারাপ কিছু না ঘটে, যদি তোমার জীবনে দুঃখ না আসে, তোমায় কেউ ধোকা না দেয়, তোমায় কেউ কষ্ট না দেয়, তুমি বদলাবা না। আর তুমি এক্সপেক্ট করছো দে আমায় ধোকা দে, কাম অন গিভ মি ধোকা, আই শ্যাল গিভ ইউ সাকসেস। নেতাজি, ওটা নেতাজি, এটা নেতাজি। বছরের শুরুতে একটাই কাজ, যেটা আমি লিখবো সেই কাজটা আমি করব, মাত্র 5 আওয়ার্স প্রত্যেক দিন। আমাকে ম্যাক্সিমাম সকালবেলায় পড়া থাকে, তবুও সকালে 1 ঘন্টা আমাকে আর্লি মর্নিং আমাকে ইনভেস্ট করতে হবে আমার প্রতি। 1 ঘন্টা আমাকে ইনভেস্ট করতে হবে। মানুষ হাঁটতে হাঁটতেও পড়তে পারে, তাতে কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়। মিড মর্নিংয়ে 2 ঘন্টা পড়বই, রাতে আমি আরো 2 ঘন্টা পড়বো। যদি মিড মর্নিং স্কুল থাকে তাহলে মিড মর্নিংয়ে 1 ঘন্টা করে দেবো। কি করে? স্কুলের ক্লাসের ফাঁকে আমি অনেক সময় পাই, সেই সময়টিতে আমরা একটু আনন্দও করব, বন্ধুরা বুঝতে পারবেন আমরা পড়ছি, তার মধ্যে কিন্তু আমরা পড়ে নিতে পারি ইচ্ছে করলেই, কারণ স্কুলের পরিবেশটাই অন্যরকম। তাই বা স্কুলের স্যারের ক্লাসে যদি আমি খুব মন দিয়ে শুনি 10 মিনিট, সেটাকেও কিন্তু আমি টাইমে ইনক্লুড করে নিতে পারি, কারণ সেখান থেকেও আমি কিছু শিখতে পারি। তো আমি বুঝতে পারছি যে এটা বছরের শুরু থেকে সবার এই কনসিস্টেন্সি একটা প্রবলেম আছে, সবাই ধরে রাখতে পারে না। আর আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, আজকে ওই কালকে ওই কালকে, ওই দোল 3-4 দিন ধরে হচ্ছে। আমি জিজ্ঞেস করছি রং কেন মাখছো, সবাই মাখছে, তাই কারণ তো নেই। রং কেন মাখছো, তা যেভাবে উত্তর দিল ভালো ভুল হয়ে গেছে আমার। তারপরে বুঝলাম যে আচ্ছা ঘোল পড়েছে পেটে, রং এই কারণেই মেখেছে, কোনো কারণ নেই, নাচছি বিনা কারণে নাচছি। আনন্দ করো, নো প্রবলেম, আনন্দ করো, কিন্তু 1 হোলি 2 দ্বীপ। তাহলে একটাই কাজ, কি কাজ? আমি প্রত্যেকদিন সকালবেলায় উঠে আমি নিজে এখনো করি, যে আমার এই কাজগুলো আছে, এই কাজগুলো আমি করব, এবং রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে দেখি কটা কাজ পারলাম। আচ্ছা এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, যেটা হয়নি সেটা আমি পরের দিন ইনক্লুড করে নেব, বা ওই রাতেই চেষ্টা করব করে ফেলার। দেখবো যে 10টা কাজের মধ্যে 5টা কাজ করতে পেরেছি, স্যাটিসফ্যাকশন। কথা বোঝাতে পারলাম? আমি সব সিলেবাস কমপ্লিট করে দিচ্ছি, অনলাইন অফলাইন প্রত্যেককে পড়িয়ে দিচ্ছি, সব করছি, তুমি বাড়িতে পড়ছো না, জিরো। তো একটাই কাজ, এভাবে রুটিন তৈরি করবে, কি করবে সেটাকে তৈরি করবে। আর দেখো কিছু না, মাত্র যদি আমার লাইফের 5টা ঘন্টা আমার নিজের জন্য আমি না দিতে পারি, দরকার নেই লাইফের, এখন থেকে কাজে লেগে যাই। 5 ঘন্টা ফর মাই ওন সেলফ, আমার নিজের জন্য, পারবো তো?